নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন এ ক্যামেরা। তো আজকে বানাবো নিরামিষ পনিরের তরকারি। তো পনিরের তরকারি করার জন্য প্রথমে আলু কেটে নিয়েছি, এদিকে পনির কেটে নিয়েছি, তো তারপরে এদিকে কাজু কিশমিশ বেটে নিয়েছি, আদা টমেটো কেটে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে এসছে, এবার পনিরগুলো ছেড়ে দেবো। পনিরগুলো হালকা করে ভেজে নেব। তো হালকা ভাজলে পনিরটা কি স্পঞ্জি থাকে, খেতেও ভালো লাগে। তো আমি হালকা করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসছে, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যেই আলুগুলো আবার ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তো এবারে আলুগুলোকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে একটু ফোড়ন দেব, গরম মশলা আর শুকনো লঙ্কা। তো এটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে আদা বাটাটা ছেড়ে দেব। আদা বাটাটা একটু হয়ে এসছে, মশলাটা হয়ে এসছে, এবারে টমেটোগুলো দেব। টমেটোগুলো একটু মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোগুলো গলে যায়। তারপরে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে একটু এবার মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব। তারপরে একটু ধনে জিরের গুঁড়ো দেব, দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবারে কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দেব। কাজু কিশমিশ বাটা দিয়ে মশলাটা আবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে মশলাটা থেকে এবার একটু তেল ছেড়ে এসছে, তারপরে আমি দেব। তারপর মশলাটা হয়ে এসেছে, এইবারে আমি দেব আলুগুলো দিয়ে ভালো করে আবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো। তো জলটা যে যেমন খাবে সেরকম পরিমাণ মতো দেবে। তো আমি একটু বেশি দিয়েছি, কারণ ভাত দিয়ে খাওয়ার জন্যে। তো বন্ধুরা আর রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু কম করে দিলেই হবে। তারপরে একটু দুধ দিয়ে দিয়েছি। বন্ধুরা দুধটা অবশ্যই দেবে, নাহলে টেস্ট ভালো আসবে না। তো দুধটা দেওয়ার পরে আমি এবারে এটা আরেকটু কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে পনিরগুলো ছেড়ে দেবো তরকারির মধ্যে। এবার পনিরটা দিয়ে ভালো করে তরকারিটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ভালো মতো ফুটে এসছে তরকারিটা। এবার আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলা। তো রেসিপিটা বন্ধু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে।